তো আমরা যারা হাত তুললাম, আমরা এখন পিকনিকে যাব। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। কত দূর? 39,000 কিলোমিটার নিয়ে যাবে 1 ঘন্টায়। কিন্তু যেতে কত সময় লাগবে? এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 1,15,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে, যা আজহারি, তুই যখন শখ করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন। আমরা যাইতেই থাকবো, যাইতেই থাকবো। আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 6,000 জেনারেশন মরে যাবে। আমাদের 6,000 প্রজন্ম যখন মরে ভূত, তখন আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد সবাই মাহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা আমাদের সব ভালো কাজ একজনের নামে শুরু করি তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই রহমত আছে না নাই আর আল্লাহর নাম বাদ দিয়ে যদি কাজ শুরু করেন ওই কাজে কোনো রহমত নাই কোনো বরকত নাই এজন্য আল্লাহ নামের জিকির করলেই আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলেই অন্তরের জ্বালা মিটিয়ে দেয় কে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा 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 হিন্দুরা এই কৃষ্ণা কৃষ্ণা জিকির করে ওদের অন্তর ঠান্ডা করার জন্য কিন্তু আমরা কি কৃষ্ণার জিকির করি আমরা জিকির করি কার আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह 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 ঠিক কি না আমরা আমাদের অন্তরের জ্বালা মিটানোর জন্য এক সত্তার জিকির করি তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বুঝে না বুঝে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তাআলার নামে আমরা সব কাজ শুরু করব সব কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো রাজি আছেন তো সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবেন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ
খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এখন থেকেই যদি এগুলো না শিখান, আপনি মরে গেলে যে ইন্নালিল্লাহ পড়তে হবে এটাও জানবে না, ঠিক কি না? এজন্য গ্রাম বাংলায় একটা কথা বলে যে কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। কথাটা কিন্তু অনেক দামি কথা, ফেলে দেওয়ার মতো কথা না। ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলায় ইনস্টল করে দিতে পারেন, এই ছেলেগুলো আর ডাকাত হবে না, চাঁদাবাজ হবে না, রংবাজ হবে না, এগুলো আর পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর হবে না, এগুলো আর লতিফ সিদ্দিকির মতো আউলা ঝাউলা মন্ত্রী হবে না। চিল্লা এখন ঠিক কিনা? শুরু থেকে যদি ইসলাম শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, এই ছেলেগুলো নামাজি হবে, এই ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, এই ছেলেগুলো ভদ্র হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন। ইসলাম বলে তোমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওর কানে তুমি আজান দিয়ে দাও। এখনো ওর আমল নামা শুরু হয় নাই, কিন্তু কানের সামনে আজান দিয়ে ইসলামটা তুমি তার কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার ছেলের বয়স যখন 7, তখন তার আকিকা করে দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার মাথার চুল ফেলে দাও। আর একটু বড় হলে কোরআন শিখিয়ে দাও। বয়স যখন 7-এ উপনীত হয়ে যায়, সালাতের জন্য আদেশ করো। সালাতের অর্ডারের দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। ঠিক কিনা? মরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়, নামাজের আদেশ দাও। বয়স যখন 10 হয়, নামাজের জন্য শাসন করো, পিটাও দরকার হলে। তো 7 বছর বয়স থেকে যদি সালাতের দাওয়াত আপনি শুরু করে দেন, ছেলেকে নাসিহাত করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করবেন। বাবা যারা এসেছেন, এটা আপনাদের কাঁধে আল্লাহর দেয়া দায়িত্ব। যদি পালন না করেন, আল্লাহর বিচারের ট্রাইব্যুনালের, সুপ্রিম কোর্টের কারাগারে সেদিন সেই আদালতে আল্লাহ আপনাকে আসামির কাতারে দাঁড় করায় দিবে। চিল্লা এখন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে সচেতন করেন, স্পেশালি এট ফজর টাইম। ফজরের সময় উঠাতে হবে, কারণ ফজর হচ্ছে দিনের খুঁটি, দিনের ভিত্তি। ফজরের নামাজ পড়তে পারেন নাই মানে শয়তানের সাথে যুদ্ধে আপনি হেরে গেলেন, আপনি পরাজিত সৈনিক, আপনি হারার মাধ্যমে দিন শুরু করলেন। আর ফজর যদি জামাতে পড়তে পারেন, বিজয়ের ঝান্ডা আপনার হাতের মধ্যে তুলে দিবে কে? অনেকে বলে হুজুর আদরের ছেলে তো ফজরের সময় ঘুমায়, হুজুর ঘুমায়, 9টার দিকে উঠে, 10টার দিকে উঠে, এরকম আছে না নাই? তো ফজরের সময় যদি ভূমিকম্প হয় তখন কি করবেন? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে, হুজুর আদরের ছেলে তো আগুন লাগছে, কি হয়েছে, একটু ঘুমাক, এরকম বলবেন? ডাকতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আগে নামাজ, পরে অন্য কাজ। এজন্য আমরা বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখাইয়ে দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাইয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ছেলে যে কোনো পেশায় চাক না, সে যেতে পারে। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি এ পাইলট, হি ক্যান বি এ প্যালাডিশিয়ান, হি ক্যান বি এ সাইকিয়াট্রিস্ট, হি ক্যান বি এ বিজনেস ম্যাগনেট, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সমাজপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে জনপ্রতিনিধি হোক, কোনো সমস্যা নাই, দ্যাটস নট এ বিগ ইস্যু, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য কোরআন। তাকে জানতে হবে কেমন করে কোরআন পড়তে হয়, তাকে জানতে হবে কেমন করে সালাত আদায় করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এখন থেকে যদি না শিখান, বড় হয়ে গেলে কথা শুনবে না। এই যে কুমাররা মাটি দিয়ে অনেক কিছু বানায়, ঠিক কিনা? একই নরম কাদা মাটি দিয়ে গ্লাস বানায়, প্লেট বানায়, এরপরে পুতুল বানায়। কিন্তু এটা যদি শক্ত হয়ে যায়, আগুনে পোড়ার পরে যখন লাল হয়ে যায়, এটা দিয়ে কিছু বানানো যাবে? বানাতে গেলে কি হবে? কথা বলেন, ভেঙে যাবে। এখন কাদামাটির মতো আছে, ছোট্ট। এখনই যা শিখাবেন এটাই আজীবন শিখবে। ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে ওইটা গরু, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়।
চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক সময় মাহফিলের পরে আমাদের কাছে পানি নিয়ে আসে। এক লোক বলতেছে, হুজুর দোয়া পড়ে ফু দেন। কি সমস্যা? আমার ছেলে কথা শুনে না। তো ছেলের বয়স কত? কয় 30। আমি কই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো পানি পড়ায় কাজ হবে না। শুধু পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ ওই যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। এখন থেকেই যা শিখানোর শিখাবেন, ভদ্রতা, নম্রতা, সামাজিকতা শিখাবেন। অনেক সময় ছেলেমেয়েরা সামাজিকতা জানে না, আনসোশাল, কোথায় কি বলতে হয়, কেমন করে বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এগুলো জানে না। এগুলো শিখাবেন। মানুষের সাথে কিভাবে মিশতে হয়। ইউ শুড বি পিপল ওরিয়েন্টেড। আপনি জনবিচ্ছিন্ন হওয়া ঠিক না। বাবা তুমি মিলেমিশে সবার সাথে একসাথে চলবে, এটা শিখাবেন। রাস্তা দিয়ে তুমি স্কুলে যাচ্ছ, 500 টাকার কচকচে নোট পড়ে আছে, তোমার নজরও দেওয়ার দরকার নেই, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুপ করে একটা আম নিয়ে ব্যাগে ভরে বাসায় চলে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ভদ্র হবে, সৎ মানুষ হবে, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ইসলাম শিখান, কোরআন শিখান। কোরআন শিখালে আপনার ছেলে হেরে যাবে না, জিতে যাবে। কোরআন শিখালে আপনার ছেলে ঠকবে না, জিতবে। যারা কোরআন শিখে তারা জ্ঞানী হয়, তারা বুদ্ধিমান হয়, তারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হয়, তারা গোটা বিশ্বের কোথায় কিভাবে করতে হয় সব জানে। কারণ কোরআন আপনার ছেলেকে পড়ার কথাই বলে। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? সকালবেলা মসজিদে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। এই যে মক্তবের ট্র্যাডিশন, ইটস এ ভেরি নাইস ট্র্যাডিশন। উই বিলং দিস ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের বাংলাদেশের এই আবহমান কাল ধরে ফজরের পরে মক্তবে পাঠানোর যে সিস্টেমটা, এটা চমৎকার সিস্টেম। এগুলারে উঠাই দিয়েন না, এগুলো ছাড়বেন তো মরবেন। ফজরের পরেই ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান, সেখানে যাবে, কোরআন শিখবে। আপনার ছেলেরা শুধু আপনি কোরআন শিখাবেন, কোরআনই আপনার ছেলেরা বিশ্বটা শিখাই দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানাক, আমাদের ফ্যামিলিগুলারে জান্নাতি ফ্যামিলি বানাক। ফ্যামিলির সুখটাই আসল সুখ, ঠিক কিনা? আপনি কোটিপতি, 1000 কোটি টাকার মালিক হইলেই যে একেবারে সুখে গদগদ এমন নাও হতে পারে। আপনি দূর থেকে দেখতে পারেন যে কত টাকা, হ্যাঁ, কত দামি বাড়ি গাড়ি, কত তার ব্যাংক ব্যালেন্স, তার দাপট, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাও থাকতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, টাকা যদি অনেক হয়, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। যদি অনেক টাকার মালিক হন, বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনাদের সুলাস বাজারে তো ঘুম কিনা যায় নাকি? আপনি ডাক্তারের কাছে যাই বলতে পারবেন, ডাক্তার সাহেব আমার 5000 টাকার ঘুম দেন। ডাক্তারে কেবল, ধুর মিয়া, আমারই রাতে ঘুমে ধরে না, তোমারে কি ঘুম দিব আমি 5000 টাকা, যাও মিয়া। তো টাকা হলে বালিশ কিনতে পারবেন, জাজিম কিনতে পারবেন, কিন্তু ঘুম তো কিনতে পারবেন না। টাকা হলে গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, সুখ কিনা যাবে। সুখ আছে কোরআনে। সুখ আছে কোথায়? কোরআনে সুখ আছে, শান্তি আছে, আপনার জীবনের সমস্যার সমাধান আছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এজন্য সমাধান আপনাকে কোরআন দিবে। কোরআন হচ্ছে, ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোরআন,
কোথাও যদি প্রবলেম হয়ে যায় এটাকে সলভ করে দিতে জানে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে। আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা। আমি প্রায় জায়গায় গল্প করি, হাফেজ জাকারিয়া, তারিক, নাজমুস সাকিব, ফজলে রাব্বি আদেল, এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনে। একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, পিস কিপিং মিশনের কারণে। আমাদের সেনাবাহিনী আবার খুব নাম কুড়িয়েছে আফ্রিকাতে। আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে, আমাদের পোশাক খুব মোলায়েম। আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন আমেরিকা খুঁজি, কিন্তু বারাক ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কই আছে ওটা দেখে দেখে সে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পরেছিল। ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে। সুবহানাল্লাহ বেরোয় না মুখ দিয়ে। তো এই কাপড়ের কারণে চিনতো, মিলিটারির কারণে চিনতো, আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে। 21 ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদেরকে চিনে। এরপরে টঙ্গীর ইজতেমার কারণে আমাদেরকে চিনে। অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের, কোন বাংলাদেশ? তখন যদি বলি ইজতেমা, ইজতেমা, ও ইজতেমা, টঙ্গীর ইজতেমা, তখন আবার চিনে। বুঝতে পেরেছেন? এরপরে হাফেজদের কারণে চিনে। আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ, র্যাঙ্কিংয়ে 1 নাম্বার পজিশন তারা হোল্ড করেছে। এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে, এরকম কোনো বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। এরপরে আরেকটা জিনিসের কারণেও চিনে, আমাদের দুর্নীতির কারণে। করাপশন আছে না নাই? সবাই কয় হুজুর তো এতক্ষণ ভালো লাইনে আসিল, এখন আবার কোন লাইন ধরলো? দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা আলহামদুলিল্লাহ 3 বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। 3য় বার আমাদের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে হাইতি। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই। পারবে কেমনে? উনি যে দল গঠন করছে ওই দলের লোকদের মধ্যে দুর্নীতিবাজ আছে, না নাই? শুধু এই দল না, প্রত্যেক দলের ভিতরেই দুর্নীতিবাজ। আমরা যাবো কই? আমাদের তো নতুন কোনো অপশন নাই। সরকার আসে, সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না। এজন্য আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। বাড়িয়ে বললাম না তো? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের বুড়াগুলা মরতে আরম্ভ করছে। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করে বললেন, আমার দেশের শীতে মানুষ মরে, আপনারা কম্বল পাঠান। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে কম্বলের প্লেন আসতে শুরু করলো, কার্গো বিমান দিয়ে কম্বল আসতে 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 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। এজন্য উনি চেষ্টা করেছে, কিন্তু অনেক মন্ত্রীদের কারণে দুর্নীতি বন্ধ হয় না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের অর্থমন্ত্রী বলে 1,500 কোটি টাকা কোনো টাকাই না, এটা কোনো ব্যাপারই না। আবার ঘুষের একটা নতুন নাম উনি আবিষ্কার করছে, স্পিড মানি। উনি বলতেছে ঘুষ হচ্ছে স্পিড মানি, ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় খান। আছে না নাই? মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? ছোটবেলা শুনছি সর্ষে দিয়ে নাকি ভূত তারা, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या होगा? चिल्लाए कोन ठीक किना? একটা ফুলের বাগান নাকি তছনছ করে দিতে একটা হুতুম পেঁচাই যথেষ্ট। এখন ফুল বাগানের গাছে গাছে, শাখায় শাখায়, ডালায় ডালায় হুতুম পেঁচা। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশ নামক এক ফুল বাগান আমাদেরকে দিয়েছে। এজন্য কোনো দুর্নীতিবাজদের হাতে এই ফুল বাগানকে ছেড়ে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কি না? এই বাংলার জমিনে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন চালু হয়ে গেলে একটা দুর্নীতিবাজও থাকবে না।
কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমাদের এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতি বন্ধ করার জন্য, পারতেছে না। দুদক হয়ে গেছে ল্যাংড়া দুদক। ওই দুদকের ভিতরে দুর্নীতি আছে না নাই? তো এই জন্য শুধু দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছে। কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই। চাই। কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন হইলে আমরা মানব? কথা বলেন মুসলমান, আমরা মানব? যেই কোরআনকে আল্লাহ আমাদের নাজাতের জন্য পাঠালেন, ওই কোরআন রে গালি দেয় এরকম বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, নাম আসাদ নূর। ফেসবুকে লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করব। এটা কি মানুষ? ন মানুষ। এটা জাহান্নামের নরকী, এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। ইংল্যান্ডের আরেক বেয়াদব মুফাসসিল ইসলাম, সে শেল্টার দিচ্ছে লন্ডন থেকে এই বেয়াদবটাকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ধরে আনা। আমরা এই কোরআনের জন্য পাগল। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআনের আইন চালু হলে আর দুর্নীতি থাকবে? কথা বলেন। দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খাদ্যে কেউ ভেজাল দিবে না, মাছে কেউ ফরমালিন দিবে না, ওজনে কেউ কম দিবে না, ইফটিজিং করার সাহস কেউ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের জন্য সবকিছু করতে রাজি আছেন তো? শুধু স্লোগানে নাকি ময়দানেও? স্লোগানে, ময়দানে, সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দাও। বাংলাদেশটাকে তুমি তোমার বরকত দিয়ে সিক্ত করে দাও। এজন্য সব জায়গায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করব। আর ছেলে মেয়েদেরকে এই ইসলামিক কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন শিখাতে হবে। না শিখালে ওরা শিখতে পারবে না। আর না শিখালে আপনিও আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পাবেন না। আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল 24 জানুয়ারি 2018 বুধবার বাদ আসর হতে আপনাদের এই প্রোগ্রাম। সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, চেয়ারম্যান তানজিমুল মিল্লাত ট্রাস্ট, রাজা মেহার, কুমিল্লা। উনি আসতে পারে নাই না? অসুস্থ। আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান, রাজা মেহার ইউনিয়ন পরিষদ দেবিদ্বার। চেয়ারম্যান সাহেব মনে আসতে পারে নাই, উনি ঢাকায়। আমরাও সবাই ঢাকা চলে যাই, চলেন। অনেক জায়গায় প্রধান অতিথিরা থাকে না, আসলে ব্যস্ত থাকে তো। জনপ্রতিনিধিদের অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, এগুলো ছাড়তেও পারে না। আবার ওনাদের নাম না দিলেও হয় না, একটা বরকতেরও দরকার আছে না নেই? তো আল্লাহ তাদেরকে কবুল করুক। আরো জোরে পড়েন আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। অনেক কিছু লাগাইছেন আমার নামের আগে, মাশাআল্লাহ। আপনারাও কম না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। অনেক জায়গায় লেখে বাতিলের আতঙ্ক, এরপরে লেখে সারা পৃথিবী কাঁপায় দিছে। বাংলাদেশই কাঁপে না, সারা পৃথিবী নাকি কাঁপায় দিছে। এগুলো খুব খারাপ, অতিরিক্ত তোষামোদি ঠিক না। বিশ্বনবী ছিলেন দ্য অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনার নামের আগে অতিরিক্ত টাইটেল নাই, এক শব্দে নাম মোহাম্মদ। মিম হা মিম দাল, কি নাম? বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমারে আপনি শুকরগুজার বানান, আমারে আপনি ধৈর্যশীল বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এজন্য নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের চোখে আপনারে বড় করে দিবে কে? আর নিজের চোখে যদি নিজে বড় হইতে চান, শেষ, আমও শেষ, সালাও দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য বড় হওয়া যাবে না। বড়
আল্লাহ করবে। নিজে বড় বড় বলা যাবে না নিজেকে, আমি বড় বাহাদুর, আমি লাট সাহেব, আমি অমুক, আমি আলহাজ। আবার আমাদের সমাজে আলহাজ নাম না লাগালে হাজিরা চেতে যায়, আছে না নাই? এটাও খুব খারাপ। বিশ্বনবী বলেছেন আর শিরকুল আসগার, ছোট শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শো অফ, মানে আর রিয়া, লোক দেখানো মনোভাব। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আপনি হজ করেছেন কারে খুশি করার জন্য, তো আলহাজ লাগাতে হবে কেন? তাইলে আপনি নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজও পড়েন। আপনার নাম হওয়া দরকার আল মুসল্লি, আল হাজ, আল মুজাক্কি, আর সায়েম, কুতুবুদ্দিন। মানে নামাজ পড়েন এজন্য আল মুসল্লি, হজ করছেন এজন্য আলহাজ, জাকাত দেন তাই মুজাক্কি, রোজা রাখেন তাই আস-সায়েম। তো ওগুলো লাগান না কেন? এজন্য এই লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। আপনার কাজের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই লোক দেখানো মনোভাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। তো বিশ্বনবী অল্প কথা পছন্দ করতেন, নিজে কথা বলতেনও কম। জাওয়ামিউল কালিম, বিশ্বনবীর কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম। কথা কম, কিন্তু এটার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানুষের হৃদয়ের মধ্যে ছিল পাহাড় সমান। বিশ্বনবী ছোট্ট ছোট্ট শব্দ বলতেন, বাক্য বলতেন, ওইটার ব্যাখ্যা করতে গেলে 10 ভলিউম 20 ভলিউমেও শেষ হয় না। আজও বিশ্বনবীর কথা নিয়ে রিসার্চ হয়, পিএইচডি হয়। আমি এমফিল করেছি এমব্রয়োলজির উপর, ভ্রূণ তত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম্ব। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, বিশ্বনবীর হাদিসে এই কথা আছে না নাই? আমরা সবাই ছিলাম এ ভেরি লিটল স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড দেন ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে আমরা হলাম এক টুকরা গোশত মায়ের পেটে। তারপরে আল্লাহ গোশতের ভেতরে আমাদের স্কেলিটন ঢুকায় দিলেন, আমাদের মাথার স্কাল দিলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করে দিলেন, আমাদের স্মেলিং সিস্টেম চালু করে দিলেন, আমার একটা স্পাইনাল কর্ড দিলেন, আমাকে সুন্দর অবয়বে মানুষ করে পাঠালেন। এই সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন। এজন্য এই কোরআনের ভুল যারা ধরতে যায়, তাদের নিজেদের জীবনের বড় ভুলটা আল্লাহ ধরিয়ে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি 5 বছর আরবি শিখে কোরআনের ভুল ধরতে চাইছে, তো অনেক চেষ্টা করে ভুল আর খুঁজে পায় নাই। সে বলতে বাধ্য হয়েছে, কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন। আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের আওয়াজকে থামায় দেয়া যায় না। অনেকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, এরকম বেয়াদব আছে না নাই? আপনি কয় মাহফিল বন্ধ করবেন মিয়া? এদিকে 10টা বন্ধ করলে আরেক থানায় 20টা চালু হয়ে গেছে। এক মুফাসসিররে আপনি নিষিদ্ধ করবেন, 10 মুফাসসির পয়দা হয়ে যাবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? কোরআনের আওয়াজকে থামিয়ে রাখা যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফিররা চায় কোরআনের আলোকে, কোরআনের শক্তিকে থামিয়ে দিবে। আল্লাহ বলে, খবরদার, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো আমি জ্বালিয়েই দেব। আপনি থামাতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে এখন বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। এই নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসে না। সিএনএন, তারপর বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এগুলো কভার করে না, কারণ এই নিউজগুলো আসলে পুরো পৃথিবীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকাতে প্রথমে কালিমা পড়ে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। সেই 1960-এর দশকের কথা, গত বছর 2 বছর আগে লোকটা মারা গেল। সে যখন কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকাটা নড়ে চড়ে উঠল। এরপরে আমেরিকাতে আবার কালিমা পড়ে মুসলমান হলো নীল আর্মস্ট্রং। আপনারা তার নাম শুনে থাকবেন, চাঁদে নেমেছিল 1969-এ। অ্যাপোলো 11 দিয়ে এডউইন অলড্রিন, মাইকেল কলিন্সকে নিয়ে নাসার বিজ্ঞানীরা ওরা চাঁদে নেমেছিল। সে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে জানতে পারলো বিশ্বনবী নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ফাটিয়েছেন। এই ঘটনাতে প্রভাবিত হয়ে কালিমা পড়ে নীল আর্মস্ট্রং মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। এবার একটু আগে যে গল্প করলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, সেও কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ তার চোখ খুলে দিল, সেও কালিমা পড়ে মুসলমান। তার নাম রেখেছে সোলাইমান, আগে ছিল মরিস বুকাইলি, ক্রিশ্চিয়ান, ফ্রেঞ্চ ভাষাভাষীর লোক। এবার ইউরোপে পড়লো আরেক ধাক্কা। এইভাবে সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা 2006 সালে খ্রিস্টান ছেলেটা কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে।
নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া এভান্স কালিমা পড়ে মুসলমান। আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। তামিল নায়িকা, ভারতের তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাজ কালিমা পড়ে মুসলমান, নাম রেখেছে রাহিমা। কি নাম? রাহিমা। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা 2016 সালে কালিমা পড়ে মুসলমান। আপনি কয়টা আটকায় রাখবেন? After the Twin Tower attack, the number of Muslim community in United States of America already have been doubled. টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। খোদ আমেরিকায় এখন মসজিদের সংখ্যা 3,500। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। এজন্য কোরআনের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে? ইসলামের বাতিকে নিভায়ে দেয়া যাবে? অসম্ভব। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? সবাই রাজি? বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি, চমৎকার আলোচনা করে বাদ মাগরিব কথা বলেছেন, আল্লাহ কবুল করুক। কথা বলেছেন ওমর ফারুক যুক্তিবাদী সাহেব, আমার আগেই যিনি বললেন না, আল্লাহ ওনাকেও কবুল করুক। কথা বলেছেন মীর আলহাজ আব্দুল কাইয়ুম আবুল কালাম সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিল তানজিমুল মিল্লাত ট্রাস্ট, খুব ভালো। এই সমস্ত ট্রাস্টের উদ্যোগে আপনারা এই চমৎকার প্রোগ্রামগুলো করবেন। গুমতি শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা সঙ্গীত পরিবেশনা করেছে। যারাই এসেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের কোরআনের বাগানকে সফল করলেন। আল্লাহ সকলের জন্য আমাদের এই মাহফিলটারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আপনাদের শীত লাগতেছে? কয় জি না, আমি শীতে কাঁপতাছি। কয় জি না, মিথ্যা কথা কন কেন? শীত লাগে না? এখন আবার অনেকে কয় লাগে। প্রথমে কয় জি না, পরে কয় লাগে। আসলে শীত লাগতেছে তো, শীতের মধ্যে আসলেই তো সওয়াব বেশি। কষ্ট যত বেশি সওয়াব বেশি। শীতের মধ্যে আমরা এসেছি, এই শীতের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কোরআনে। কোন জায়গায়? হ্যাঁ, সূরা কুরাইশে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশের লোকেরা দুইবার বছরে সফরে যেত, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তো শীতের কথাও কোরআনে আছে। শীত লাগবে, এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সওয়াব। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একটু পড়েন না সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে? সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? আসেন আল্লাহর 3টা ডাক দেই। আমি আল্লাহু আকবার বললে আপনারাও আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসেন এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ। পড়েন সূরা মুলক। এটার তাফসীর যদি শুনতে হয় অনেক বড়, তো আমি হাইলাইটেড অংশগুলোর তাফসীর করে শোনাই। এটা 29তম পারার প্রথম সূরা। এই সূরায় রুকু আছে 2টা। এটা মাক্কি সূরা। কি সূরা? জোরে বলেন, কি সূরা? এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যে তেলাওয়াত করবে এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? বিশ্বাস হয় সবার? বিশ্বনবী বলেন মানিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আযাব থেকে তারে বাঁচায়া দিবে কে? কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না? দাদা গেল, চাচা গেল, আমিও যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যাওয়া লাগবে, ঠিক কিনা?
এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, যেতে হবে। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, ফুফা গেল, নানা গেল, নানি গেল, আমারও যাওয়া লাগবে। আমার সন্তানগুলো যাবে। আমার স্ত্রীর পেটের মধ্যে যদি 2, 3, 4 মাসের কোনো বাচ্চা থাকে ওইটাও যাবে, ঠিক কিনা? সবাইকে যেতে হবে। এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না। কোটি বছর হায়াত নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না, সব আমার, সব আমার, আমি সব খায়া ফেলাম। এগুলো বলে না, ওর পেট হইলে এতটুকু সব খায়া ফেলাবো। কয় বাড়ি আমার, গাড়ি আমার, এই এলাকা আমার, এই এলাকায় দাপো ডাবা, বলে না? বাড়ি আমার, গাড়ি আমার। যদি জিজ্ঞেস করি কার বাড়ি, কয় আমার বাড়ি। কেমনে আপনার বাড়ি? আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো বাবাও কইতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো আমার বাড়ি। আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি, নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি। বাড়ি একটা, দাবিদার কয়জন খেয়াল করছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? টাকার জায়গা টাকা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। যেই বালাখানা আমি বানালাম, যেই দামি ঘর আমি বানালাম, আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি? টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম, টাইলস দিয়ে গোসলখানা বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি? তার মানে থাকতে আসি নাই। এই নির্মম সত্যটা প্রতিদিন 100 বার খেয়াল করতে হবে, তাহলে আর আমার এই কথাগুলো বেশি আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন কবরে তোমাদের যেতে হবে। আর এমন একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, এই সূরাটা তেলাওয়াত করলে কবরের আযাব থেকে বাঁচাবে কে? ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। কি নাম? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা যে বারবার তেলাওয়াত করবে এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে? অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে? তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ রিজেক্ট করবে নাকি? আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী ফরমান খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা এমন সূরা, এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক, কি সাহস এই সূরার! কতক্ষণ তর্ক করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ আপনারা জান্নাতি বলে ঘোষণা না দিবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া তাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক। এই সূরা মুখস্থের দরকার আছে না নাই? মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি? এই সূরার আয়াত মাত্র 30টা। কয়টা? আর এক মাসে কয় দিন? আপনাদের রাজা মেহারে কয় দিন? এদিকেও 30 দিন। শিওর? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন তাহলে পুরো সূরাটা মুখস্থ করতে আপনার লাগবে কয়দিন? জোরে বলেন। আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সূরাতুল মুলকের মুখস্থ শুরু করব আর এক মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, এখন আরো অনেকে বলছে, সবাই বলে নাই এখনো। রাজি? রাজি? এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। কনসিডার দিস তাফসীর প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার, and you all sitting guys are the students of Tafsirul Quran. যিনি এখানে বসে কথা বলে উনি আমাদের শিক্ষক। আমার আগে যে মাওলানা বলতেছিলেন উনি ছিলেন তখন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম, আমি আবার হয়ে গেলাম শিক্ষক। আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য এটাকে ক্লাস মনে করবেন। তাফসীরুল প্রোগ্রামকে ক্লাস মনে করলে কিছু শিখে যাওয়া যাবে।
এজন্য আপনাদের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সূরাতুল মুলক মুখস্থ সামনের 1 মাসে। রাজি? সবাই রাজি তো? তো পড়া দিবেন কার কাছে? আমি তো নাই, আমি তো আজকে দোয়া দিয়েই শেষ। এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের কাছে এই সূরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সূরাতুল মুলক মুখস্থ করার কথা, আমি করেছি, আপনি শোনেন। রাজি আছেন তো? এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? এই সূরাটা, দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ, এটা আপনার চোখ খুলে দিবে। এই সূরা আপনার চিন্তার জগতে নাড়া দিবে, আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে, মেডিসিন। নাস্তিক আছে না নাই? আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আস্তিক, আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না। কেন মানো না? কই দেখি না তাই মানি না। কি যুক্তি? আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। কিন্তু ওরা অনেক কিছু দেখে না, তারপরেও মানে আছে না নাই? ওরা কি বাতাস দেখে? তো মানুষ কেন? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করো কেন? অনেকে আসে, হুজুর মাথা ব্যথা, একটু ফু দিয়ে দেন। আমরা ফু দিয়ে দিই। এই যে মাথা ব্যথা লোকটার করতেছে, আমি দেখি? কথা বলেন। আরে আমি তো আমারই দেখি না। আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। আমার চোখ না, আপনার চোখ দেখেন। আমি আপনারটা দেখি, আপনি আমারটা দেখেন, কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি? আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না। আয়নার সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না। আপনি আপনার পিঠ দেখছেন কখনো? আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে, ঠিক কিনা? তাহলে নিজেরাই তো দেখো না। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকা, আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা, আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? সাগরের দিকে তাকান, কক্সবাজারে যাবেন, সাগরের দিকে তাকাবেন, বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই? আপনি পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা ছাড়া নাই। আপনি ঝর্ণার দিকে তাকান, তখনই আপনি বুঝবেন ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে, এই সৃষ্টির দিকে, অটোমেটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, মহা নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? কুফানগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না, কেউ যদি বিশ্বাস করায় দিতে পারে মানব। কুফার লোকেরা বলল, ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে, ওর নাম নু'মান, আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা। লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে আমি মানি না, যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানব। নাস্তিক বলে ঠিক আছে, তোমাদের ইমামকে আসতে বলো, ইমামের সাথে আমি বসবো। কখন? আগামীকাল জুমার নামাজের পর দুপুর 2টায়। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, কিরে আবু হানিফার আসার কথা আসে নাই, 9:30 বাজে, 2:30 বাজে আসে না, 3টা বাজে আসে না, আসার কথা 2টায়, 3:30 বাজে আসে না, 4টার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন। তিনি বললেন আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে, আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, লোকজন নাই, নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ, দেখলাম অটোমেটিক্যালি এমনি এমনি গাছটা 2 ভাগ হয়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা বেরোয় গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল। লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল।
এই পুরো প্রক্রিয়াটা হতে হতে 2 ঘন্টা দেরি হয়েছে, এজন্য আমার আসতে দেরি। নাস্তিক কয় তগো ইমাম গাঞ্জা খাইছে। কি খাইছে? আবু হানিফা বললেন আমারে গালি দেন কেন? নাস্তিক বলে মাথা আপনার ঠিক নাই, কি বলতে কি বলেন? রাতে মনে হয় ঘুম হয় নাই, বাড়িতে মনে হয় বউর লগে মারামারি করছেন। সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? নাস্তিক বলে এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? মিস্ত্রি ছাড়া করাত ছাড়া নৌকা হয় নাকি? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন। এমনি এমনি গাছ কাটা যায় না, এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় না, এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, পাহাড় কেমন করে এমনি এমনি হলো, বিশাল সাগর তরঙ্গ বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো? আল্লাহু আকবার। নাস্তিক তো একেবারে কুপোকাত, তাই তো এইভাবে তো ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা। নাস্তিক বলে ও ইমাম আবু হানিফা, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন, আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে একটা চুমু দেব আর আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নাস্তিকদের জন্য কিছু হালকা ডোজ আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন, এগুলো কি শুনতে রাজি আছেন? শুনবেন সবাই? কষ্ট হচ্ছে না তো? সূরার নাম কি? মনোযোগ আছে না গেছে? সূরার নাম কি জোরে বলেন? মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? পাওয়ার, অথরিটি, সভরেনিটি। আল্লাহ সূরাটা শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব বিষয়েই সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, তিনি সব করতে পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো কোন ক্ষমতা নাকি আপনাকে হাতে? আপনার নাকি ক্ষমতার মালিক? সকল ক্ষমতার উৎস নাকি আপনারা? সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি ঠিক আছে? এটা রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও অনেক কুফুরির ডোজ আমাদেরকে শিখানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক। আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। আমরা শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমাদের 14 গোষ্ঠী দুর্বল। তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের। আপনি যদি ক্ষমতার মালিক হন, পেটে ব্যথা হলে আপনি চিৎকার চেঁচামেচি করেন কি করেন না? পেট মোচড়ালে বিছানায় গড়াগড়ি খান কি খান না? 3 বার ডায়রিয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে, টয়লেটে গেছে, 4 বারের বেলায় আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার টয়লেট হইলে টয়লেট থেকে বেরিয়ে আই আর হাইতান্ন, আরে মাফ করে দে, আই মরে যাইও। তো মরবেন কেন? আপনি না ক্ষমতার মালিক। এখন থেকে ডায়রিয়া হলে টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এজন্য আমার ডায়রিয়া হয়। কত বড় কপাল পোড়া! কোনো ক্ষমতা আমাদের হাতে নাই, ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ বলেন আমি হলাম ক্ষমতার মালিক, তোমরা হলা দুর্বল। কত দুর্বল! রাস্তায় বাজারে রিকশার টায়ার পাংচার হলে আমরা লাভ দিয়ে উঠি। লাভ দেন নাই? আমি কত দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় রাতে রাতে ঘুরি তাফসিরের কারণে, মাঝে মাঝে ট্রাকের টায়ার পাংচার হয়ে আমরা লাভ দিয়ে উঠি ভয়ে। আর সে আমরা বলি আমরা নাকি ক্ষমতার মালিক। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় দেখবেন সব বিল্ডিং থুয়ে দেয় দৌড়, ঠিক কিনা? শুধু ভাড়াটিয়ারাই দৌড় দেয় না, বাড়িওয়ালারাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড়ায় না? মনে হয় দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, পুলিশ প্রধান দৌড়, র্যাবের প্রধান দৌড়, রাষ্ট্রপতিও দৌড়। শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না? উনিও দেয়। আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। আমার কোনো দোষ নাই।
তার মানে সবাই দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা। পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, ফস, কাউরে পাওয়া যাবে না, ঠিক কিনা? 3-4টা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা, ব্যাংক কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? তাহলে চিন্তা করে দেখেন কত দুর্বল। কুকুর আমাদেরকে কামড়ালে আমরা কুকুরকে কামড়াইতেও পারি না, বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরে মারুম, ধরতেও পারি না। কত দুর্বল, কত অসহায়। অসুখ হলে টের পাওয়া যায়, বিপদ হলে টের পাওয়া যায় কত দুর্বল আল্লাহ আমাদেরকে বানালেন। এজন্য আল্লাহ বললেন খবরদার, তোমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো ক্ষমতার মালিক। তিনি ক্ষমতার চেয়ারে যারে মনে চায় বসান, যারে মনে চায় নামায়া দেন। তিনি সম্মান দেন, তিনি চাইলে মানুষকে অপমানিত করেন। তিনি কে? এই যে বিভিন্ন দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বসায় কে? আবার নামায় কে? ফেরাউন রে মিশরের মসনদে বসালো কে? নমরুদ রে বসালো কে? আবার নাফরমানি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিল কে? এখনো যদি কেউ নাফরমানি করে, ওইটারও সাইজ করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এজন্য আল্লাহ বললেন গোলাম, তোমরা কোনো ক্ষমতার মালিক নও, তোমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? এই পৃথিবীতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে না, কোন দেশে 10 বছর মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছর মেয়াদে? 20 বছর, 50, 100, আরো বেশি, আজীবন মেয়াদ। আল্লাহর 5 বছর 10 বছর নাই, 20 বছর 30 বছর নাই। আল্লাহ বলে আমার ক্ষমতার আজীবন মেয়াদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবো। তিনি কে? জোরে বলেন। তাহলে আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল আছে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, ক্ষমতায় আসছে। অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার, আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এর লেগে আল্লাহও রাজা। বিষয়টা এমন। আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, শেষ পর্যন্ত থাকবো। ঠিক কি না? আবার দেখবেন অনেক দেশে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, কোয়ালিশন। বাংলাদেশে জোটের রাজনীতি আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? শুরু হইলো 4 দলীয় জোট এই দেশে, না? এরপরে 14 দলীয়, এরপরে 18 দলীয়, এরপরে 20 দলীয়, এরপরে হইলো মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো মহাজোটে ক্ষমতায় আসছে, আল্লাহর জোট করা লাগছে। কথা বলেন। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর ক্ষমতায় কোনো শরীক দল নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো জোট নাই, আমি একাই ক্ষমতার মালিক। ঠিক কিনা? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীতে অনেক দেশে আন্দোলন করে যিনি ক্ষমতায় বসে আছে ওরে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? আমি ছিলাম মিশরে 5 বছর, তো একটা আন্দোলন হলো, প্রেসিডেন্ট হোসনি মুবারককে জনগণ নামায় ফেললো ক্ষমতার চেয়ার থেকে। তো আমরা পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, তাইলে তো আল্লাহর নামায় দেওয়া যায়। কথা বলেন। যত জিন আছে, জিনেরা যদি বলে আমরাও মানুষের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আল্লাহরে আমরা মানি না, আল্লাহ নামবে? মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর ক্ষমতা শেষ। ফেরেশতারাও যদি বলে আমরাও আল্লাহরে মানি না, জিন ফেরেশতা মানুষ 3 দলীয় জোট। কয় দলীয়?
তিন দলীয় জোট করলে মনে হয় আল্লাহ ক্ষমতা থেকে নামতে বাধ্য। আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ, গোটা বিশ্বের সবাই মিলে যদি, জিন পরি মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো, আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার বিরুদ্ধে জোট করো, আন্দোলন করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। ঠিক কিনা? এই জন্য আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, 70-80, এরপর স্বেচ্ছায় অবসরে যায়, সেলফ রিটায়ারমেন্ট, আই আর হাইতান্ন, আমি আর পারবো না, অবসরে যাব, আমার অনেক বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আর পারি না। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত। কি বলেন? অবসরে যাবে? আল্লাহ ক্লান্ত হয়, ঘুম আসে। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, শ্রান্ত হই না, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো সমস্যা নাই। আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম, চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতার, তিনি চাইলে সব করতে পারেন। তিনি কে? আল্লাহ। এজন্য আর কোনোদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক? মনে থাকবে? রাজা মেহারের ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন আমি এমন সত্তা, আমি জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই। জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। নাকি আমনেগো রাষ্ট্রপতি? আমনেগো রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলল আমি জীবন বানাই, আমি মরণ বানাই, আর জীবন মরণের মাঝখানে আমি বানিয়ে রেখেছি রুহু। কি রুহু? ছিলেন তো? কালার কি? ওজন? দেখতে কেমন? কোনোদিন দেখেছেন কি? মানুষ সব বানাতে পারে, রুহু বানাতে পারে। আল্লাহ বলে তোরা কম্পিউটার বানাতে পারিস, প্লেন বানাতে পারিস, রকেট বানাতে পারিস, রোবট বানাতে পারিস, সুফিয়া খালারেও বানাতে পারিস। সুফিয়া খালা আছে না নাই? এইটাও চিনেন আপনারা? ঢাকা আসছে, এটা মেয়ের আকৃতি দেয়া হয়েছে, লিপস্টিক পরিয়েছে, ঠিক কিনা? যারা এটার এনেছে, পেট্রোনাইজ করেছে, পিছন থেকে পৃষ্ঠপোষকতা দান করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভিতরে রুহু দে। চিল্লায় বলেন ঠিক কিনা? রোবট বানান, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করেন, কিন্তু মানুষের আকৃতি দেয়া যাবে? আল্লাহ বলবে রুহু দে। কেন সুফিয়ারে বানালি? কেন সুফিয়ারে নিয়ে ফাজলামি করলি? এটারে প্রতিবন্ধীর মতো মনে হয়েছে আমার কাছে। এমনে তাকায়, এমনে তাকায়, এমনি করে, এমনি করে। দেখছেন আপনারা? সবকিছু আগে থেকেই ডিভাইস পেটের ভেতরে সেট করা। মানুষ রোবট বানাতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, মানুষ কোনোদিন রুহু বানাতে পারে নাকি? কথা বলেন জোরে। পারে? মক্কার কাফিররা বলল মুহাম্মদ, ও মুহাম্মদ, রুহু কারে বলে? আমরা রুহু দেখি না কেন? হোয়াট ইজ দ্য স্পিরিট? মা হুয়া রূহ? রূহ কি আমাদেরকে বলো, যদি বলতে পারো ঈমান আনবো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না, আকাশ থেকে ওহী নাজিল হলে তবেই বলেন, ঠিক কি না? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, দেখে আল্লাহ কি বলে। আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু হলো আমার আদেশ, স্পেশাল অর্ডার। আমার অর্ডারে রুহু ঢুকে, আমার অর্ডারে রুহু বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু বের করতে পারবে? আমরা কোনোদিন রুহু বানাতে পারবো?
কথা বললেন? দাদা যে মরছে, চাচা যে মরলো, কোন দিক দিয়ে রুহুটা উড়াল দিল দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো, কেউ দেখেছেন? রাজা মেহারের ভাইয়েরা, রুহু দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে ফুরুত করে উড়াল দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না, আবিষ্কার করতে পারবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বাইর করব। কি বের করব? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ? কি প্রুফ? বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দৈরা ছাড়ু, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পামু কেমনে? তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে। রুহু কি খোঁজে? রুহু বুঝে এমনি ধরা যায়? এটাকে টাকি মাছ হাতানোর মতো কথা বলে, খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক হিজ বিপি। বিপি মাপতো, কই স্যার মরে গেছে তো, কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টোলিক ডায়াস্টোলিকের যে ধাক্কা, এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরও মানুষের ওজন থাকে কি থাকে না? মরার আগে এই লোকটার ওজন ছিল কয় কেজি? 80 কেজি। এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইটা। কোনটা? কয় রুহু। কেমনে পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক, কিছু একটা হিসাব মিলানো গেছে না? তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন? কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ। তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি। কয় কেজি? আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল। লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই। এই লোকটাও ছটফট করে মরে গেল। এইবারও রুহু খুঁজে, রুহু নাই। আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই, কিন্তু ওজন আছে না? নাই। মরার আগে লোকটার ওজন ছিল কত? 70। এবার ওজন দেয়া দেখে হয়েছে 71। এবার বাড়ছে না? এবার যাইবা কই? এবার যাবা কই? আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি, কিন্তু রুহু খুঁজে পাবি না। ঠিক কি না? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। দুনিয়াতে সব বানাতে পারবা, শুধু রুহু ছাড়া। কি ছাড়া? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা। কারো শরীর খিচুনি দিয়ে মরে গেলে শক্ত হয়ে যায়, গ্যাসগুলো বন্ধ হয়ে যায়। কারোটা ফেসফেসে হয়ে যায়, হাত পাগুলো ঢিলা হয়ে যায়, পেটের গ্যাসগুলো বের হয়ে যায়। কারো ওজন বেড়ে যায়, কারো কিছু কমে যায়। এই বাড়া কমা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না। রুহুর মালিক হলেন একজন, তিনি কে? সে আল্লাহ বললেন আমি রুহুর মালিক। আমরা বললাম আর কিসের মালিক?
আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আকাশের দিকে নজর করে তাকা, 7টা আকাশকে স্তরে স্তরে বিন্যস্ত করলো কে? আবার তিনি বললেন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারা দিয়ে আকাশটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে কে? আকাশের মধ্যে তারা আছে না নাই? জোরে বলেন। রাতের বেলা তারার মেলা, দেখতে কত সুন্দর। এই ছোট্ট ছোট্ট মনে হয়, আসলে কি তারাগুলো ছোট? জোরে বলেন। I have beautified the closer sky with light, candles and stars. তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন। স্পেস। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালও খুঁজে পাবে না। তারা শুধু প্রথম আকাশের মহাশূন্যে দৌড়াবে। তার অনেক 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 উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলেন কত বড়? তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা কই সব আমার। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায়, কত নগণ্য আমি। আমরা রাজামেহারে বসে আছি। এটা দেবিদ্বার থানায় না? দেবিদ্বার থানা হচ্ছে কুমিল্লা 17-18টার থানার একটা থানা। এরকম 64 কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? ছোট্ট। ভারত আমাদের 20 গুণ বড়, কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া 150-200 গুণ বড় হবে। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর স্থল 30 ভাগ স্থল, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ। যারা সৌরজগৎ নিয়ে কিছু পড়াশোনা করেছেন, কত বড় বড় গ্রহ আছে। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। এই যে সূর্যের কথাই ধরা যাক, যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন? আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আসলে কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? তার মানে সূর্যই কি বড় তারা? না, এর চেয়ে বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেলজিউসই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, আরো কত বড় তারা আছে। এরকম কয়েক বিলিয়ন তারা আছে আমাদের গ্যালাক্সিতে, মানে আমাদের মিল্কি ওয়েতে। এরকম কত বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। চলেন আমরা একটা কাজ করি, পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন দেখি? হাত তোলেন। 1 2 3 4 5 6 7। অনেক সাহস আছে এলাকার লোকদের, অনেক হাত তুলছে। নামান, আর নেওয়া যাবে না। তো কি দিয়ে যাবেন? রকেট দিয়ে যাইতে হবে, ঠিক কিনা? আমি ধারণা দেওয়ার জন্য বলছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা, ওই হিসাব তো আমি দিতে পারবো না, ওইটা হিসাব ঢুকবেও না। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্ট্রাই 2.3 লাইট ইয়ার, আলোকবর্ষ দূরে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই, পিকনিকে যেয়ে নামি, আমাদের কত সময় লাগবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসনিক। আবার বোম আফ্রিদি গোয়েন না, বোম সুপারসনিক। ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, 1000 কিলোমিটার বেগে চলতো। কিন্তু বোম সুপারসনিক দিয়ে যাওয়া যাবে না, কারণ প্যাসেঞ্জার প্লেন মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না। যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিল, এটার নাম অ্যাপোলো 11। চলেন এইটা দিয়ে আমরা পিকনিকটা সাইরে আসি। যাবেন? আচ্ছা চলেন যাই। এই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হতে পারে? 8-10 হাজার কিলো।
তার মানে এই রকেটটা দিয়ে ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া আসা যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো আমরা যারা হাত তুললাম, আমরা এখন পিকনিকে যাব। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। কত দূর? 39,000 কিলোমিটার নিয়ে যাবে 1 ঘন্টায়। কিন্তু যেতে কত সময় লাগবে? এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 1,15,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে যা আজহারি, তুই যখন শখ করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন। আমরা যাইতেই থাকবো, যাইতেই থাকবো। আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 6,000 জেনারেশন মরে যাবে। আমাদের 6,000 প্রজন্ম যখন মরে ভূত, তখন আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? গ্রিক সভ্যতার টাইমে যদি কেউ এই সফরটা শুরু করত, আজকে 2018 সালে পুরো সফরের 100%-এর মাত্র 4% কমপ্লিট হতো, আর 96% সফর তাদের বাকি থেকে যেত। যদি গ্রিকদের টাইমে কেউ সফরটা শুরু করত। সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোদের প্রথম আকাশের মহাশূন্যে এরকম অনেক বড় বড় তারা দিয়ে আমি আকাশটারে সাজিয়ে রেখেছি। এটা তো সবচেয়ে কাছের তারা। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেলজিউস। এইভাবে কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি, এরকম কত কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা নিজেও জানে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো, সব কথাগুলো শোনে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘরের ভেতরে জুলুম করলেন, অন্যায় করলেন, পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? আল্লাহ। বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি? সব তিনি দেখে। লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওমিয়া পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, দুদকের কর্মকর্তার চোখ, ইনকাম ট্যাক্সের অফিসারের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলে। এই সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনেরও নিচে নীরবে নিঃশব্দে কোনো পিঁপড়া বা পিপিলিকা যদি হেঁটে যায়, আল্লাহ এই পিঁপড়ার পায়ের হাঁটার শব্দটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষগুলো কেমন করে নাস্তিক হয়। এত এত নিদর্শন আমি কোরআনের মধ্যে সূরা মুলকের মধ্যে রেখে দিলাম। এগুলো জানার পরে, পড়ার পরে, বোঝার পরে কেমন করে মানুষগুলো নাস্তিক হয়। মানুষগুলো কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা। যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায়, পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখি নিয়ে যদি গবেষণা করে, ও আর জীবনে নাস্তিক থাকতে পারে? কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন, আপনি অবাক হয়ে যাবেন। আর কত জায়গায় যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে, পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে? পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক, পাখির একজন রব আছে না নাই? আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন, সাউথ ইউরোপে পাওয়া যায়। এটাকে তারা বলে সুইফট বার্ড।
এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে টানা 8 মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে, আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার 8 মাস। হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে, নাম শুনে থাকবেন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র 3 ইঞ্চি এটার সাইজ হয়। এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে। এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি 1 সেকেন্ডে আপনার 2 হাত ঝাপটাতে পারবেন কয়বার? কথা কয় না। আমি 5টা ঝাপটানি মারতেই তো আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হোমা বার্ড নামে একটা পাখি আছে, যেই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তয়ির, নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না। পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই করে, কেমন করে টেক অফ করে, কেমন করে ল্যান্ডিং করে। পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না, কারণ পাখি একে আরবিতে বলে আত-তয়ির, আর বিমানকে আরবিতে কি বলে? তয়ির, তয়রান, সেম থিং। পাখি আরবি যা, বিমান আরবিও তা। বার্ডস অ্যান্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে, পদ্ধতি একটাই। এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন, পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না? আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই, এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আমরা করতে পারি নাই, করছে খ্রিস্টান ইহুদিরা। 2 ভাই উইলভার রাইট অর উইল রাইট 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো। পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে, কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ঝাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 2 ভাই প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ বেড হয় না? তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্ট প্লেন, কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল। আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হায় হায় করতাম, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি না? আপনারা যে হজে যান কেমনে যান? প্লেনে যান তো বুঝলাম, কিন্তু উড়ে উড়ে যান না? আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি। যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট, 35,000 ফিট উপরে চলে যায়, ঠিক কিনা? এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো। এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায়, চাঁদে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায়, ঠিক কিনা? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হইলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। এখন অ্যাটম বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল। চিল্লা এখন ঠিক কিনা? এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে না নাই? এজন্য গবেষণা করতে হবে। আমাদের কোনো রিসার্চ নাই, গবেষণা নাই। গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, কারণ আমাদের গবেষণা নাই। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন গবেষণায় ডুব দে, গবেষণা করো। কোরআনের ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে এই সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই, তোদেরকে পানি দিবে কে? দেওয়ার কেউ আছে? ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই, কোনো গাছে কোনো ফলমূল নাই, ক্ষেতের মধ্যে কোনো শাকসবজি নাই, বাজারেও কোনো খাবার নাই। আপনাদেরকে তখন খাবার দিবে কে?
আপনাকে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প কেউ দিতে পারবে? আল্লাহ বললেন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই, পুকুরে একটা ফোঁটা পানি নাই, ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। আমি আল্লাহ যদি পানির নেয়ামত বন্ধ করে দেই, পানি দেওয়ার মতো কোনো শক্তি আর আছে নাকি? এজন্য পানির মালিককে চাইব কার কাছে? নাকি বৈশাখীর কাছে চাবেন? বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখীর কাছে পানি চায় না। আবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায়, ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয়। আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না, বৈশাখীও পানি দিতে পারে না, পৃথিবীর কেউ এক ফোঁটাও পানি দিতে পারে না। পানি, বৃষ্টি, মেঘ দেয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। রিজিক দেয়ার মালিক কে? পানি দেয়ার মালিক কে? আল্লাহ বললেন গোলাম এই পানি থেকে তোদেরকে আমি বানালাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি। কার কথা? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে জানালেন পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে। পানি নাই তো প্রাণ নাই, চাঁদে পানি নাই তো প্রাণ নাই, মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই, পৃথিবীতে পানি আছে, প্রাণও। বিজ্ঞানীরাও তাই বলে, ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে। ওরা নাম দিয়েছে অ্যামিবা। কি নাম শুনেন নাই? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্ম কণা ওরা পেয়েছে, ওরা বলে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিয়া প্লাংটন, এভাবে বিভিন্ন স্পিসিসগুলো, সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে। ওরা স্বীকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে। চিল্লা এখন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নিয়ামত দিলাম, কোথাও দিলাম লোনা পানি, কোথাও দিলাম মিঠা পানি। আবার সাগরের মধ্যে লোনা পানি একদিকে চলে যায়, মিঠা পানি আরেক দিকে চলে যায়, দুইটা একসাথে থাকে কিন্তু মিশে না। আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দুই দরিয়া আমি বইয়ে দিলাম, এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ, আর একটা একটু ঘোলাটে, আর একটা কালো। দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর একটার সাথে মিশে না। মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রাখলো কে? জোরে বলে। আবার বাংলার জমিনে শত শত নদী আল্লাহ দিলেন, মিঠা পানির নদী। আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো, আমাদের ফলমূলগুলা, গাছগুলা বাঁচত নাকি? মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। কেমনে নাস্তিক হয় রে ভাই? এই পানির নেয়ামত, রিজিকের নেয়ামত, মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন, এগুলো যদি কেউ নজর করে তাকায়, কেউ কি নাস্তিক থাকতে পারে? যদি বলে এই জন্য এই নেয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? জিকির করবো একজনের, তিনি কে? সেজদা দেব একজনের, তিনি কে? চাইব একজনের কাছে, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাদের করার কোনো ক্ষমতা নাই। সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য তার কাছে চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা বলি আমিন। সত্য, সুন্দর, হকের পক্ষে কল্যাণকর যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।
অনেক রাত পর্যন্ত বসে থেকে যারা এই কোরআনের বাগানকে সাফল্যমণ্ডিত করলেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে মানুষকে কিছু চাপিয়ে দেন না। এখন পড়তে পারে না, কি করবে? চেয়ারেও যদি বসতে না পারে শুয়ে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারায় পড়বে। নামাজ কখনো মাফ নাই, বসতে পারবে। তবে চেয়ারে নামাজ পড়ার নতুন একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছে, এখন সব মসজিদে মসজিদে চেয়ার। অনেকে কয় ওনার জন্য চেয়ার থাকলে আমার লাইগা থাকবো না কেন? আছে না নাই? আমি কি কম টাকার মালিক নাকি? আমি কি মসজিদে কম টাকা দিছি নাকি? আমার বাপি কি কম বড় লোক আছিল নাকি? আমগো খানদান কি কম বড় নাকি? এরকম টেনশন আছে না নাই? না, এগুলো না। আপনি অপারগ, পারেন না, কি করবেন? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর কোনো কথা নাই? আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। ও আকাশের মালিক, বাতাসের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, তোমার পাহাড় সাগর সবকিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লাখো লাখো কোটি কোটি গুনাহ করেছি। আজকের এই কোরআনের মাহফিলে সব গুনাহ থেকে তওবা করলাম। আমাদের তওবা তুমি কবুল করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, মামা মামি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশি খেসি, সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরগুলারে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে, সূরাতুল মুলকের আলোকে আমরা জানলাম আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আমাদের কোনো কুদরত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক তুমি আল্লাহ। তুমি রিজিক দিয়ে, নেয়ামত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছ। তোমার রিজিক যদি তুমি বন্ধ করে দাও, এই পৃথিবীতে একদিন বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। তুমি পানির নেয়ামত যদি বন্ধ করে দাও, রব্বুল আলামিন, এক ফোঁটা পানি কৃত্রিমভাবে বানানোর কোনো সুযোগ আমাদের নাই। আমাদের সবাইকে মাফ করে দিয়ে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার ভাইয়েরা যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে থাকার তৌফিক দাও। যাদের কাঁধে ঋণের বোঝা, ঋণ হালকা করে দাও। যাদের ঘরে উপযুক্ত বিয়ের উপযুক্ত মেয়ে আছে, সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যেই ঘরে বেকার ছেলে আছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। তুমি ছাড়া মহাবিশ্বের কেউ আর সুস্থ করার ক্ষমতা রাখে না। অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমাদের কাছে দোয়া চায়। রব্বুল আলামিন, আমাদের সব অসুস্থ ভাইদেরকে তুমি সুস্থ করে দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। এলাকার যুবকদেরকে সাইয়েদনা ওমরের মতো, আমির হামজার মতো কোরআনের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে সাইয়্যিদাতুনা খাদিজার মতো, মা আয়েশার মতো, বিশ্বনবীর কন্যা ফাতেমার মতো কবুলারে মঞ্জুর করে দাও। আমাদের ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানাও। আমাদের ফ্যামিলিগুলারে জান্নাতি বানাও। এই হাফিজি মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও।
দেশ জয়ী বিশ্ববরেণ্য হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে তুমি বের করে দাও। এই এলাকার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। মাবুদ রে, মাহফিলের প্যান্ডেলে ঢুকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছিলা, মাহফিলের প্যান্ডেল থেকে এখন বের হওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও না। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। কোন ভাইয়ের মনে কোন নেক মাকাসেদ আমি জানি না, তোমার জানার বাকি নাই। আমার সব ভাই বোনদের মনের সব নেক মাকাসেদ তুমি পূরণ করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনে রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চিরসাথী। আসবে গহীনে রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তৌফিকে দাও। তোমার গোলামের মতো বাঁচার তৌফিকে দাও। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু